2020 সালে 18 সালে বলেছিলাম সবার আগে বাংলাদেশ। যে কোনো কারণে হোক সরকার এটাকে পিক করেছে বিএনপি, আমরা এতে অসন্তুষ্ট না। কিন্তু আমরা কি এই কথা একটু বিনয়ের সাথে জানতে চাই সরকারের কাছে যে আপনাদের কোন কাজটাতে সবার আগে বাংলাদেশ প্রতিফলিত হয়েছে আমাদেরকে একটু বলেন। বরং আমরা দেখছি সবার আগে দলীয় স্বার্থ। এই যে ব্যারিস্টার ফুয়াদ এতগুলো বর্ণনা দিলেন, আপনারা দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমে আমরা দেখছি। ইভেন আমরা দেখলাম 36 জুলাই উদযাপনের দিন সেখানে যে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে সেখানেও সবার আগে সরকারি দলীয় লোকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। আরেকটি কথা সরকার বলেছে, সেটা হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান। আমরা জানতে চাই সেই প্ল্যানটা কি, সেই প্ল্যানের কি কি অংশ বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, আপনারা যে প্ল্যান নিয়েছিলেন, আপনারা তো এই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, জ্বালানি পরিস্থিতির সংকট আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালনারেবল, এটা জেনেই তো প্ল্যান করেছিলেন, ঠিক না? কারণ আপনারা তো আমাদেরকে বলেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসলে দেশে খুব দ্রুত একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু আমরা সেরকম কোনো প্ল্যানের প্রতিচ্ছবি দেখতে পাই না। আজকে যে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য যে হাহাকার, সেই হাহাকার আপনারা বলছেন আজকে এসে যে আপনাদেরকে পরিকল্পনা দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এখানে আমার প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা বোনেরা আছেন। আপনারা জানেন যে সরকার গঠনের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি, আমাদের দলের সেক্রেটারি, আমাদের দলের আরো কয়েকজন নেতা সহ। সেই ছবিটা আপনারা পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে ছেপেছিলেন। আমরা একটা লিখিত প্রস্তাব দিয়েছিলাম। সেই লিখিত প্রস্তাবের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেহেতু ইরানে আক্রমণ হয়েছে, আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে, আমাদের এক্সপেট্রিয়েটদের যে রেমিটেন্স প্রবাহ এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা সর্বদলীয় এবং সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং ডাকেন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রফেসর ইউনূস এরকম ক্রাইসিস পিরিয়ডে সব দলকে নিয়ে মিটিং করেছিলেন। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আপনি সবাইকে ডাকেন, ডেকে বলেন যে একটা ক্রাইসিস আসতে পারে, আমরা এখন কি করতে পারি, সবার পরামর্শ নেন। উনি বলেছিলেন যে যুদ্ধের যে পরিস্থিতি, যুদ্ধ কিন্তু বেশি দিন থাকবে না, যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা যে একটা পরামর্শ দিলাম ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে, সেই পরামর্শটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় নাই। আপনারা দেখেন প্রতিদিন বিভিন্ন ক্যাব বলে একটা সংগঠন আছে, আপনারা জানেন, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওনারা কিন্তু জ্বালানি সংকট নিয়ে অনেকগুলো রাউন্ড টেবিল, অনেকগুলো পরামর্শ দিয়েছেন। সরকার ক্যাবের সাথে আনুষ্ঠানিকভাবে একটা মিটিংও করে নাই। আমরা একদিন প্রথম আলো পত্রিকার অফিসে একটা রাউন্ড টেবিলে জ্বালানি মন্ত্রী সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল, আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই ব্যস্ততার জন্য। উনি অনলাইনে বক্তব্য দিয়েছেন। তাহলে এই যে সরকার বলছে যে আপনাদের কি পরামর্শ আছে দেন, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কথার কথা, এটা কোনো আন্তরিক কথা না। আমরা তাই দাবি করছি যে আপনি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসেন। আমরা কিন্তু জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা আশঙ্কা করছি বিরোধী দলের কোনো আন্দোলনের দরকার হবে না। জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে, এবং সাধারণ মানুষ যদি নেমে আসে তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার অবস্থা কারোই সেই সক্ষমতা থাকবে না। আমরা সরকারকে বলছি, আপনারা বারবার বাহাদুরি করে বলেন যে আপনাদেরকে 4 কোটি লোক ভোট দিয়েছে, কোটি কোটি লোক ভোট দিয়েছে। তো
লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। লোডশেডিং এ গ্যাসের সংকটে যে সমস্ত বাড়ি ঘরে হাহাকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। তাও তো একটা মানুষ বুঝে যে আপনারা তাদের প্রতি সহমর্মী। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন, তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। আমরা মনে করছি আপনি যে কষ্ট করে খাল খনন করেছেন, আপনি যে কষ্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এগুলোর প্রভাব সমাজে পড়বে না। কারণ যে ইমাম সাহেবকে ২৫০০ টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান, তখন যখন কারেন্ট চলে যায় এবং এরপর যখন মোনাজাত করেন, মোনাজাতে নিশ্চয়ই ২৫০০ টাকার কথা না বলে ২৫০০ মন বদদোয়া ওনাদের মন থেকে আসে। সুতরাং আমি বলছি না যে কৃষক কার্ড বন্ধ করেন, ফ্যামিলি কার্ড বন্ধ করেন, আমি সেটা বলবো না। আমি বলবো যাদের হাতে কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাদের ঘরে বিদ্যুৎ এবং গ্যাসটাও দেওয়ার জন্য চেষ্টা করেন, না হলে অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে অনেক আশা নিয়ে আমাদের এই পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আপনাদের কাছ থেকে চাই। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল, সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। কারা কারা দেশে আসতে চায় তাদেরকে বিভিন্ন রকমের বিনিময়ের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার আলাপ আলোচনা চলছে।